আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নিয়ে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও। ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকের ভিডিওটি হতে চলেছে আমাদের স্পেশাল ইমোট চ্যালেঞ্জ, সেটা হলো ডগি ইমোট। তাও আবার র্যাঙ্কে 16 ভার্সেস 2তে যে কোনো পরিস্থিতিতে কিল করার সাথে সাথে এই ইমোটটি আমাদের দিতে হবে। তাহলে তো বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কতটা মজাদার হতে চলেছে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। Closed doors, I'm a fool for your love. ইতিমধ্যে আমরা নামতে চলেছি পিকেতে। আর পিকেতে আমরা সবসময় ভাঙা ঘরই নামি। আপনারা জানেন যে পিকেতে একটাই ঘর আছে, ভাঙা ঘর, আর আমরা সেখানেই নামবো। দেখা যাক, আমরা তো স্লো আছি, সামনে 2টা প্লেয়ার থাকবো। দেখা যাক কী হয়, এই ম্যাচটা আমরা বইও করতে পারি কিনা, আর আমাদের রিমোটটি চ্যালেঞ্জটিকে আমরা পূরণ করতে পারি কিনা। দেখা যাক কী হয়। আমার পিছে একটা এনিমি ইতিমধ্যে নেমে চলেছে, দেখা যাক কী হয়। হ্যাঁ, একটা বেস্ট পেলাম, লেভেল 4 স্কুপ, সেটা আমি ছাড়লাম। হ্যাঁ, একে পেয়ে গেছি, তার সাথে বুলেটও আছে। হ্যাঁ, সামনে একটা এনিমি দৌড় দিচ্ছে, আরে মেয়েটা অবলা নারী রে গেল পিছনে, সমস্যা নেই, একটা গ্যানেট দিব। তারপর আমরা একটু পিছন থেকে ঘুরে ফাইট নেবো, যেহেতু 2-3টা স্কোয়াড নেমে গেছে আপাতত, আপনারা দেখতে পেয়েছেন আগেই। দেখা যাক কী হয়। একটা এনিমি দেখতে পেয়েছি, পিছন থেকে ঘুরে মারবো ওকে, কারণ সামনে থেকে গেলে 2টা প্লেয়ার সামনে থাকলে একটু অন্যরকম হইব ফাইটটা, তাই একটু পিছন থেকে মারবো। দেখা করি, চেষ্টা করবো হেড মারার জন্য। দেখা যাক, এনিমিটা ঘুরছে, আরে 43-এর ড্যামেজ। তোমাদের সামনে দিয়ে আরেকটা চলে এসেছে, মেয়েটা ডাউন। আরে নেট সমস্যা মেয়েটার মনে হয় সম্ভবত। দেখা যাক, ডাউন, মেয়েটা ডাউন। এবারে সাথে টিমমেটটাকে দেখবো, ওর বয়ফ্রেন্ডকে। দেখা যাক ওর বয়ফ্রেন্ডকে আসে ওকে বাঁচাতে না, তার আগে আমি 233 দিয়ে হেডশট দিয়ে তাকে খতম করে দিলাম। আর আমাদের রিমোটটি আমরা খুব নির্ভয়ই দিয়ে দিলাম, কোনো খাতরা নাই। দেখা যাক কী হয়। হ্যাঁ, বন্টি লুটে নিলাম। আরে ভাই, বন্টিতে তো কিছুই দেয় নাই। যাক, দেখা যাক কী হয়। একটা গান নিয়ে দৌড়েছি নিচের দিকে, এনিমি দেখতে পেয়েছি। হ্যাঁ, ওতে সামনে, দেখা যাক কী হয়। ঘরটাতে যাই, দেখি কিছু পাই কিনা। লুট নাই এমনিতে, একটা গান নিয়ে দৌড়চ্ছি। হ্যাঁ, একটা MP5 পেয়ে গেছি আমরা, সরি গাইস, UMP। দেখা যাক কী হয়। হ্যাঁ, 2টা গ্যানেট, 3টা গ্যানেট, MP40 পাইছি। হ্যাঁ, MP40টা নিয়ে নিলাম। এবার যাবো ফাইটে। দেখা যাক, এদিক থেকে একটা এনিমি আসছে হয়তো বা, দেখি। সামনের থেকে একটা এনিমি আসার খুবই চান্স আছে। হ্যাঁ, দেখা যাক, আমি হেডফোনে আওয়াজ শুনতে পাচ্ছি ওর। দেখা যাক কোন দিক থেকে আসে। হ্যাঁ, একটা ল্যান্ডমাইন নিয়ে নিলাম, ল্যান্ডমাইনটা খুব কাজে লাগে। সমস্যা এই স্কার আমরা নিব না, একেতে ভালো ড্যামেজ দেয়। এমটনও নিলাম না, দেখি উপরের দিকে যাই, পিকের দিকে। আরে এনিমি তো মরতেই আছে, আমরা তো সামনে পাইতেছি না। যাচ্ছে পিকের, আবার ভাঙা ঘরের দিকে যাচ্ছে। এদিকে একটা এনিমি আছে, আবার শুনতে পাইতেছি হেডফোনে। ওকে ঘুরে মারবো দেখি সামনের থেকে। আরে পিছন থেকে মারতেছে, আরে এই গেলাম। যাক, বেঁচে গেছি। উপর থেকে আসছে, এই যে মারার চেষ্টা, এই হেডশট, একটা ডাউন। দেখা যাক, আরেকটা আসবে এখান দিয়া মনে হয়। হ্যাঁ, আসছে ওর টিমমেট। আমি মেডিকেটা খেয়ে নিই। হ্যাঁ, মেডিটা খাওয়ার পরে ওকে বসে মারবো, দেখি ওর পাশা পাড়ায় গুলি মারবো, মেরে দিছি। দেখা যাক এবার ওর টিমমেট কোথা থেকে আসে। হ্যাঁ, এই মোটটি আমরা দিয়ে নিলাম, যেহেতু আমার এটা চ্যালেঞ্জ, এটা আমাদের এটা দেওয়াই লাগবে। আরে ড্যামেজ পিছন থেকে আবার হেডশট, আরেকটা ডাউন। সামনে থেকে আরেকটা স্কোর, ওকে আমি পুরো মারবো। হ্যাঁ, লেভেল 3 স্কোর। এই ইমোটটাও দিয়ে নিলাম। হেলথ একটু কম আছে, তবে ইমোট না দিয়ে আমরা মেডি নিব না। হ্যাঁ, ইমোট দেওয়া শেষ। এবার একটু উপরে গিয়া ল্যান্ডমাইনটা এখান দিয়ে আমি লাগাই দিই। হ্যাঁ, লাগাই দিছি। এবার মেডিকেট মারবো। দেখ, মেডিকেটটা মেরে তারপর ফাইটে যাব। দাঁড়াই, মারিয়ে নিলাম মেডিকেটটা। হ্যাঁ, নিচের দেখা এনিমি আছে নিচের দিকে। হ্যাঁ, দেখতে পাচ্ছি এদিক থেকে নিচেই আছে। এবার নিচে যেই রাশ করতে উপর দিকে মনে হয় আমাকে একটা ড্যামেজ দিল। দেখে যাবো সামনে থেকে আসে কিনা। আসছে, আসলেই মারবো। ঘুরতেছে একটু, দেখি কী হয়। একটা ডাউন, ওর টিমমেট আছে মেবি, তাই একটা আলু মেরে দিলাম ওকে। হ্যাঁ, আলুটা খাও, দেখো কিরকম লাগে। একটা মূলা, হ্যাঁ, আলু আর মূলা পড়ছে, কাজ হয় না। দেখা যাক কী হয়। হ্যাঁ, একটা মরছে। আমাদের এই মোটটা নিয়ে নিই, এবার ফাইটে যাবো আবার। ওর টিমমেট তো দেখতে পাইনি, দেখি ওর টিমমেট আসে কিনা এদিক থেকে। হ্যাঁ, সামনে থেকে, আরে পিছন থেকে মারছে। আরে ভাই, মারিস না রে ভাই। বেঁচে গেলাম এই যাত্রায় কোনো রকম। লুটটাও নিতে দিল না, আইসা পড়ছে নিচ থেকে। দেখি আর একটু সামনে আবার মারছে। রে গেলাম, আমার কাছে গুলো হলো নাই, দেখি কী হয়। হ্যাঁ, মেডিকেটটা খেয়ে নিই ও আসার আগে। মেবি ও রাশ দিবে, এখন আমাদের উপর রাশ দিবে। হ্যাঁ, সামনের থেকে আসছে, একটা আলু মেরে দিলাম। দেখি আলুটা কোনো কাজে দেয়নি। না, আলু কোনো কাজ করে নাই। মেডিকেটটা খেয়ে নিই। হ্যাঁ, সামনে এসে গেছো। সামনের থেকে নিচের দিকে দৌড়চ্ছে পুরো স্কোয়াড, দুইটাই যাচ্ছে। যাচ্ছে একটা, দেখি আমি একটু এদিক থেকে ঘুরে ফাইট নেবো, যেহেতু ওরা 2জন আছে, আরেকটা স্কোয়াড আছে ওই জায়গায়। একটু ঘুরে যাবো আমরা। এই সামনের দিক থেকে ওদিক থেকে ফাইট হচ্ছে। হ্যাঁ, এদিক থেকে আমরা একটু ফায়দা উঠাবো পুরোপুরি।
আরে গুল্লু লাগিয়ে রাখছে ওদিকে, নিচে একটা আছে, নিচেরটা কোন দিক গেল রে, উপরে হ্যাঁ পুরো ফাইট দিতেছে করা ভাই, একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা কিন্তু ড্যামেজ দিতে পারলাম না, যাক দেখি কী হয়। ওদিকে ডেঞ্জার জোনও পড়ছে, এদিকে ফাইট হচ্ছে দুই স্কোয়াডের, মাঝে থেকে গিয়ে কিলগুলো নিতে হবে। এই একটা ড্যামেজ ড্যামেজ ড্যামেজ, উফু ডাউন হলো না রে। এই লেভেল 3 স্কুপটা ভালোভাবে কাজ করতেছে না, এটা কীরকমই জানি একটা স্কুপ। দেখি নিচ থেকে একটা আসার চান্স, না আসছে না, এই গ্লোয়ালের পিছনে থাকতে পারে একটা, সামনে বাড়ছে শেষ, একটা খতম। ইমোটটা দিয়ে নিই ভাই, ডগের যেই নাচটা না আমার কাছে একদম পুরো অপ্পি লাগে, মানে কী কম, খুবই ভালো লাগে। বেস্ট আপডেট করে নিই। হ্যাঁ এবার নিচের দিকের থেকে দেখতে পাচ্ছি না, দেখি আসে কি না, ওয়েট করবো এখান থেকে, যেহেতু ওখান থেকে দুইটা স্কোয়াড ফাইট করছেন, মেবি 3 জন আছে, দেখি তারা মনে হয় ভাগছে, দেখি আমি সামনের দিকে যাব, একটা আলু মেরে দিই, দেখি আলুর আওয়াজে যদি বাইর হয়, না মনে হয় ওরা পলাইছে, সমস্যা নেই, দেখি লুট করে নিই। দুইটা মরছে এখানে, দুই স্কোয়াডে ফাইট হয়েছিল। সামনের দিকে যাওয়া যাক, দেখি আর এনিমি পাই কিনা, লুটটা নিয়ে নিই ভালো করে, মাজালটা লাগাই নিই। গ্লোয়াল আছে, গ্লোয়াল নিয়ে নিলাম, মেডিকেট নিলাম একটা। এবার দেখি আর কিছু আছে কিনা এখান থেকে নেওয়ার মতো, তেমন কিছু নাই। হ্যাঁ সামনে থেকে একটা এনিমি, না না ওটা এনিমি ছিল না, দেখি আচ্ছা আমরা একেটা চেঞ্জ করে এক্সামিটটা নিয়ে নিই। হ্যাঁ এক্সামিটটা নিয়ে নিই। আরে পিছন থেকে মারছে রে, আরে ভাই কতগুলো ড্যামেজ দিয়ে দিছে আমার বেস্টের, পুরো 12টা বাজিয়ে দিছে। দেখি নিচ থেকে মারছিল, এখানে ওয়েট করবো, অত উপরে আসবে অবশ্যই। একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা, কিন্তু ড্যামেজ হলো না, ড্যামেজ দিল না। উফ, দেখি সামনের দিকে যাই, এদিক থেকে তো আসবে। ও পলাচ্ছে, মেবি আমাকে থেকে পালাচ্ছে, কোনো সমস্যা নেই, দেখি ওকে আমরা মারবো। আরে কোথায় পলালি রে ভাই, এদিকে আসো, কোথায় পালাইলা? তোমার মেরে আমাকে কিল নিতে হবে, আমাকে ইমোটটা দিতে হবে, আমাদের বেশি কিল চাই, তাই তোমাকে মারতে হবে। আর এটাকে কে যেন মেরে দিছে, দেখা যাক, নিচের থেকে মারছে মেবি। চাই আমরা একটু পিকের দিকে যাই। হ্যাঁ সামনে, না না ওটা এনিমি ছিল না, সামনে হ্যাঁ এটা এনিমি, ড্যামেজ ভালো, ড্যামেজ ভালো ড্যামেজ, উফ ডাউন হলো না, কী হলো, দেখি সামনের দিকে যাই। একদমই দূর থেকে তেমন একটা ভালো ড্যামেজ দেয় না, দেখি ভালো মতো এদিক থেকে লুট করে নিই আমরা, লুট করে তারপর ওদিক যাব। হ্যাঁ দেখি সামনের দিকে গিয়ে কোনো এনিমি পাই কিনা। এদিক থেকে তো সবগুলো ক্লিয়ার, সামনে একটা গ্লোয়াল ফালানো আছে, দেখি এদিক একটু ঘুরে যাই, যদি স্কোয়াড থাকে তখন একটু ড্যামেজ দিছে আমাকে। দেখি সামনে যাই, সামনে যাওয়ার পরে দেখি এদিক দিয়ে পাবো আশা করি। সামনে দিয়ে আসছি, গ্লোয়ালের এই পাশে নাই, দূর থেকে মারছে, আমাকে ড্যামেজ দিচ্ছে, আমি একটা মারলাম কিন্তু হলো না। দেখি ও তেমন একটা ড্যামেজ দিতে পারে না, গ্লোয়ালটা একটু দেরি করে ফালাইলাম, তাই একটু মেডিকেট করে নিই। সামনে আছে, বসে রয়েছে, ক্যাম্প করতেছে একটা গ্লোয়াল, তারপর সামনে পর্যন্ত এসেছে, একটা আলুও মেরে দিলাম, দেখি আলু কোনো কাজ করে কিনা, একটু ঘুরে নিব যাতে ও বোঝে যে আমি গ্লোয়ালের পিছে আছি, কিন্তু আমি এদিক দিয়ে আসছি, এটাকে বুঝতে দেওয়া যাবে না, একটু চালাকি খাটায় মেরে দেবো। সামনে আছে কিনা দেখি, হ্যাঁ সামনে থেকে আবার ড্যামেজ দিচ্ছে, দূর থেকে একটাই, একটুর জন্য ড্যামেজ দিতে, ডাউন দিতে পারিনি একটুর জন্য, দেখি উপর দিয়ে যাই, গ্লোয়াল ফালাই দিছে। আমারও হেলথের 12টা বাজাইছিল, কিন্তু সমস্যা নেই, 12টা বাজেছে, কিন্তু আমি একটা গ্লোয়াল ফালাই সামনের দিকে আগাবো, রাজ দেওয়ার চেষ্টা। হ্যাঁ এই দিক থেকে বেড়ে গেছে, ভালো ড্যামেজ দিচ্ছিলাম আমারে, কিন্তু আমি উপরে থাকার কারণে ও ড্যামেজ বেশি খাইছে। হ্যাঁ ইমোটটা দিয়ে তারপর ওকে লুট করবো, মেরি করবো ইমোটের পরে, কারণ ইমোটটা হচ্ছে আমাদের সবার আগে, এটাই আমাদের চ্যালেঞ্জ, আজকের চ্যালেঞ্জ। হ্যাঁ সবগুলো আমি নিয়ে নিলাম লুট, ভালো করে ল্যান্ড মাইন এসএমজি নিলাম, কিছু কাঁচরা আছে এগুলো ফালাই দিই আর কি, ময়লা যাকে বলে। এবার সামনের দিকে যাব, সামনের দিকে একটা এনিমি থাকতে পারে, ওর টিমমেট নিচের দিকে। হ্যাঁ মেডিকেট না করেই যাচ্ছি আমরা। হ্যাঁ ওকে ভালো ড্যামেজ শেষ, সম্ভবত কোথা থেকে ও ড্যামেজ খেয়ে আসছিল, তাই খুব তাড়াতাড়ি মারা গেছে। হ্যাঁ এই মোডটা দিয়ে আবার ফাইটে যাব, পিকের নিচ দিক থেকেই সব এনিমি আসছে, তাই একটু এদিকেই রাস্তা দিতেছি আমরা, এদিকেই থাকছি, আশা করি আরও এনিমি পাবো এদিকে থাকলেই। আর নিচের থেকে আরেকটা, উফ একটুর জন্য মাথা দেখা আবার গেছে। হ্যাঁ আবার ড্যামেজ, ভালো ড্যামেজ, ডাউন একটা ডাউন, আশা করি টিমমেট আছে, হ্যাঁ টিমমেট আসছে ওর পাশে, গুলাল ফালাই দিচ্ছে, একেবারে একটু ঘুরে ফাইট নিতে হবে। গুলাল ভাঙতেছি কিন্তু কাজ হচ্ছে না। হ্যাঁ একটা ডাউন, পুরো শেষ, হ্যাঁ একটা খতম, আরেকটা ভাগছে, ও ভাইরালি হইব এবার। ইমোটটা দিতে হবে, ইমোট দেওয়ার পরে তারপর ওকে মারবো। হ্যাঁ বসে রয়েছে, গাড়িটা ফাটাই দিয়েছে, আমরা ভাবছিলাম ওটা এনিমি, কিন্তু আসলে ছিল না। এই নিচ থেকে এবারও বাইরে হবে,
আমরা একটু ঘুরে যাব দেখি, ঘুরে যায় দেখি সামনে দিয়ে আশা করি ওটা পাবো। এদিক থেকে মারতে পাইনি, কিন্তু সামনের থেকে ওকে মারবো। সামনে যাচ্ছি, দেখি সামনেও আছে কিনা, নাকি পলাইছে। আর টিমমেটকে তো আগে মেরে দিছি। হ্যাঁ, ওই তো সামনে দাঁড়িয়ে আছে, সামনে ভাগছে, দৌড়চ্ছে। আরে পালায়া যাইবা কই, খারাও চান্দু, তোমাকে মারবো। হ্যাঁ শেষ। ও ড্যামেজ খাইছিল আগে, কিন্তু মেডিকেট করার চান্স পাই নাই। ইমোটটা দিয়ে আবার যাব ফাইটে। এবার আমরা ওদিক যাব। জুন অনেকটা জুনের ভিতরে আছে, আমরা আগে লুট করে নিই তারপর যাব। হ্যাঁ, আমরা আলুগুলো নিয়ে নিলাম, এআরএমও কিছু নিয়ে নিলাম। আউট যেগুলো আছে ফেলে দিই। হ্যাঁ, মাজালটা লাগায় বাকিগুলো ফেলাই দিলাম। এবার যাব ফাইটে। আবার পিকের উপরের দিকে যাব আমরা। এদিকে আরেকটা মারছিলাম, দেখি ওর কাছে কি আছে, দেখি গুলোল আছে নি। ওর কাছে একটা রিপেয়ার কিট আছে, গুলেল আছে। হ্যাঁ, ওর কাছে অনেকগুলো গুলেল। ওই দেখি গুলেলের বস্তা নিয়ে বসে আছে, গুলেলের ফ্যাক্টরি খুলছে নাকি। যাক, সবগুলো গুলেল আমরা নিয়ে যাই, লাস্টগুলো ফেলে দিই। হ্যাঁ, আর যেগুলো আছে ফেলে দিয়ে, আর গুলেল নাই। হ্যাঁ, এবার আমরা ফাইটে যাব। আরেকটা মারছি এখানে, দেখি ওর কাছে কি পাওয়া যায়। ওর কাছে তেমন কিছু নাই, গুলো থাকলে অবশ্যই আমরা নিতাম। হ্যাঁ, ব্যাগটা একটু খালি করে এবার আবার ফাইটের জন্য রওনা হবো আমরা। আমরা কিন্তু কিল করার সাথে সাথেই ইমোটটা দিচ্ছি, দেখছেন আজকের চ্যানেলটা। একটাকে ডাউন করার পরপরই আমাদের ইমোট দিতে হচ্ছে। যদি পরের এনিমিটা আমাদের মারছে তারপরও আমাদের ইমোট দিতে হবে। এটাই আমাদের আজকের চ্যালেঞ্জ। দেখা যাক আমরা কি চ্যালেঞ্জের সাথে বইয়া নিতে পারি কিনা। হ্যাঁ, পিকের উপর দিকে যাব, কারণ ওদিকে জুমনের ভেতরে আসবো প্লেয়ার সবগুলো দৌড়িয়ে। তাই আমরা যাই, ওদিকে গেলে আমাদের আর কিল লাগবে, আর অনেক কিল লাগবে, তাই আমাদেরকে যেতে হবে। আপাতত আমাদের 10টা না 9টা কিল হয়ে গেছে। 9টা কিল হয়ে গেছে, আর 2টা স্কোয়াড আছে। 2টা স্কোয়াড, ওরা 4 জন, আমি একজন, 5 জন আছি। দেখে যাও, আলাদা আলাদা স্কোয়াডেরও হতে পারে, কিন্তু আশা করি 2টা ডুই আছে, যেহেতু ডু ভার্সেস স্লো ভার্সেস ডু খেলতেছি আমরা, তাও আশা করি যে 2টা স্কোয়াড আছে। দেখি তাদেরকে মেরে কি আমরা আজকে বুইয়া নিতে পারি কিনা। সামনে একটা ড্রপ পড়ছে, ড্রপের এদিকে এনিমি থাকতে পারে। এদিকে একটা পড়ছে, দেখি ড্রপে কি পাওয়া যায়। ড্রাগন আছে না, ড্রাগন আমরা নেব না। দেখি সামনে আরেকটা ড্রপ আছে, দেখি ওদিক যাই। ওদিকে আশা করি এনিমি পাবো। দেখি সামনে কোনো এনিমি আছে কিনা। আমরা যাচ্ছি, দেখি ড্রপে কি আছে, গ্লুয়েল পাওয়া যায় কিনা। ড্রপে গ্লুপ থাকে মাঝে মধ্যে, 3টা করে থাকে, নেই। আমরা শুধু আইস গানটা নিয়ে নিলাম, যেটা আর কি গ্লুয়েলের কাজ করে আমাদের। হ্যাঁ, এবার সামনের দিকে যাই। ওদিক থেকে জুন আসছে, ওদিক থেকে প্লেয়াররা জুনের দিকে ঢুকতে পারে। দেখি সামনে যাই, তারপর দেখা যাক কী হয়। আজকের চ্যালেঞ্জটা কিন্তু একটু মানে অন্যরকম হচ্ছে, দেখছেন আপনারা, খুব কষ্ট হচ্ছে। মানে এনিমি 2 জন থাকার পরে তাদেরকে মেরে সাথে সাথে আমাদের ইমোট দিতে হচ্ছে। একটা ড্যামেজ, হ্যাঁ, পাথরের পিছে কাবার নিচে, আমরা সামনে সরাসরি রাশ দিব। এটা মনে হয় সিঙ্গেল প্লেয়ার। হ্যাঁ, ওদিক থেকে মারছে আমাকে একটা গ্লু। হ্যাঁ, গ্লুর সাথে সাথে দৌড়বো। এটা একটু খুব মানে এই সময়টাতে এটা খুব কাজে দিচ্ছে, কারণ গ্লুটা সামনের দিকে দৌড়ে যাচ্ছে, যেটা আমার খুব মানে সুবিধা হচ্ছে। এদিকে ল্যান্ডমাইন লাগিয়ে রাখছে, প্লাস মারছে, একটা লাগে না, প্লাস মারছে। আরে ভাই, আমার কানা করে দিছে আন্দাঙ্গুন দিয়ে। আমি তো গ্লু 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 গ্লু, আরে গ্লু তো মারতে আসি, কিছু দেখতে পাচ্ছি না, দেখছেন পুরো সাদা বানাই দিচ্ছে রে ভাই। দেখি কোন দিকে, আরে আমি কোথায় এসে পড়ছি। হ্যাঁ, 2 দিক থেকে, ওদিক থেকে একটা স্কোয়াড আছে, দেখি আগে একে মারবো। ওর সামনে আছে, পিছনে গুলেলের, আমার গুলেলের পিছনে না, ওর গুলেলের পিছনে আছে একটা সাদা গুলেল লাগাইছে। গ্লুটা ফাটানোর চেষ্টা, দেখি একটু বাইরে, একটু ড্যামেজ, আবার পলাইছে। এদিক থেকে মারবো কে গাইস, দেখি সামনে যাই তারপর। আরে ওরে মাইরা দিছে, কিলটা চুরি হয়ে গেলো আমার অফিস থেকে, ড্যামেজ। ওরে ভাই, একটুর জন্য বেঁচে গেছি। এই সামনে উপরে আছে একটা হেড, একটা সুন্দর একটা ড্যামেজ, কিন্তু ডাউন হয়নি। ওরা দুজনে বোধহয় ওপরে আছে, কি 2 জন না 1 জন মারছে, এত ড্যামেজ দিচ্ছে খুব তাড়াতাড়ি। এদিকে ড্রোনও এসে গেছে, দেখি ওর কাছে কোনো গুলেল আছে কিনা। সামনেরটার কাছে একটা রিপেয়ার কিট, একটা গুলেল আছে। হ্যাঁ, একটা গুলেল পাইছি। দেখি গুলেলটা, এই সময় গুলো খুব কাজে লাগে, মানে কি বলবো আর। দেখি সামনে তো উপর থেকে মারার চেষ্টা করছে, কিন্তু এখন আর দেখতে আবার মারতেছে। আরে ভাই, একটুর জন্য ঘরের মধ্যে এসে বেঁচে গেলাম। এক ভালো কাজে দিল ঘরটা, এখন এই সময় কাভারটা পায় খুব ভালো হইলো। দেখা যাক আজকে আমরা বইয়াটা নিতে পারি কিনা। এত মানে কঠিন একটা চ্যালেঞ্জ নিয়ে সামনে, তারপরও খেলতেছি ডু আছে সোলোতে। দেখা যাক কী হয়। একটা এয়ারএমও কমাই নিলাম ব্যাগটা খালি করার জন্য, যদি আরও গ্লু পাই। আর গ্লুয়েল নাই এখানে, আমাদের কাছে 5টা গ্লুয়েল আছে। 5টা গ্লুয়েল, দেখে একটু জুনের ভিতরে যাইতে হবে। ওদিক থেকে ফাইট নিলে উপর থেকে
দুইজন হলে আমি জুনের পর্যন্ত পরে ফাইসে গেলে ঝামেলা অনেক। আর জুন তো ওদের ওদিকে পড়ছে রে ভাই, জুনও দেখি বেইমানি করা শুরু করছে। এই সামনের দিক যায় পুরো পিছন দিকে ঘুরে ফাইট নেব। পিকের দিকে যাচ্ছি কারণ জুনের দিকে যাইতে হবে। লাস্টের সময় না জুনগুলা এত লাইফ নেয় মানে কি বলবো। ড্রপের কাছে জুনের মধ্যেই থাকবে, ওরা তো কাবার নিয়ে বসে আছে। ওরা ভাবছে যে আমি নিচে আছি কিন্তু আমি তো ঘুরে এসেছি। দেখি সামনে থেকে এই একটা সামনে একটা ড্যামেজই দিচ্ছে না একদমই। দেখছেন ভাই কি ড্যামেজ দিল, একটা গ্লু। হ্যাঁ এবার সামনের থেকে আমার MP40 দারুণ একটা হেডশট দেখছেন গাইজ কি সুন্দর একটা হেডশটের সাথে ওকে মেরে দিলাম। এবার আমাদের ইমোটটা দেওয়ার পরে আর ওই এনিমিটা স্লো ছিল, আরেকটা আছে ও স্লো। ওর কাছে কি আছে রানিংয়ের জন্য একটু নিচে চলে গেছিলাম গাইজ। ওর কাছে তো গ্লুয়ের ফ্যাক্টরি পুরা, আলু আছে অনেকগুলা। হ্যাঁ আমরা কিছু গ্লু আর আলু নিয়ে নিই, দুইটাই গ্লু আর আলু, কি মজাদার নাম। যাক দেখি সামনের দিকে ও কোন দিকে আছে, রিপেয়ার কিটটা করে নিই। সামনে নিচের দিক থেকে আসবে কি না, না নিচের দিক থেকে মনে হয় আসবে না, তবে দেখি একটু উপর দিকে। ওপর দিক থেকে কোনো দেখাই পাচ্ছি না রে ভাই। এনিমি কই তুমি, এসে যাও, তোমাকে মেরে আমার আরেকটি কিল নিতে হবে। 10টা আরে পিছন থেকে ভালো ড্যামেজ। ও ভাই একটুর জন্য বেঁচে গেছি। ও পুরো লাইফের 12টা বাজাই দিয়েছিল। আমার হেলথ দেখছেন গাইস, হেলথের অবস্থা কি হয়েছে। ও আমাকে খুব ভালো ড্যামেজ দিয়েছে। আচ্ছা মেডিটা খায় নি, তারপর সামনের দিকে দেখবো। আছে তো ও আর আমি একাই, দেখা যাক ওকে মেরে আমরা কি বয়াটা নিতে পারি কিনা। মারার সাথে সাথে আমাদের ইমোট চ্যালেঞ্জ, যেটা ইমোটটা দিতে হবে, দেখি কি হয়। ও সামনের দিকে আছে, আমি একটু গুলোলের কাভারে আছি। আমাকে রাজ দিতে হবে, ও রাজ দিবে না মেবি। হ্যাঁ দেখা যাক, সামনের থেকে আর আসছে না রে। জুনটো আবার বেইমানি করছে, জুনটো ওর হাতে যাই পড়ছে। দেখছেন আবার পিছন থেকে ড্যামেজ দিছে, উপরে বসে রয়েছে ঘাটি পাইতা। দেখি ওকে আমরা মারবো, একটু ঘুরে একটু উপর দিকে বসে রয়েছে। আচ্ছা যাক আমরা একটু ঘুরে যাই দেখি, কারণ ঘুরে গেলে আমাদের একটু সুবিধা হবে। রিপেয়ার কিটটা করে নিলাম, কারণ বেস্ট থাকলে ড্যামেজ একটু কম দেয়। আচ্ছা উপর দিকে যাব, 7টা গুলাল আছে, ওকে রাজ দিতে আমাদের খুব মানে একটা সহজ হয়ে যাবে গুলালের কারণে। কারণ গুলালটা খুব কাজে আসে খেলার সময়, সেটা আপনারা ভালো করেই জানেন গাইস। এ দেখো সামনের দিকে আছে, উপর দিকে আসছে, হয়তো জুনের মধ্যে আসছে মেবি। দেখি উপরে আছে কি না। হ্যাঁ জুন এখানে আছে, সেহেতু আমরা এখানেই থাকতে পারি। হ্যাঁ ওই যে গাছের পিছনে দেখতে পেয়েছি ড্যামেজ, ভালো একটা হেডশট। ইয়েস বুয়া গাইস, কি সুন্দর একটা গেম প্লে দেখতে পেলেন আপনারা ইমোট চ্যালেঞ্জের সাথে। আর আমাদের ইমোট চ্যালেঞ্জটাও কমপ্লিট হয়ে গেল, তার সাথে আমরা বুয়াটাও পেয়ে গেলাম, তাও আবার স্লো ভার্সেস 2-তে, ভাবা যায়। আশা করি গাইস আপনাদের কাছে আজকের খেলাটি খুবই দারুণ লেগেছে। আর যদি আমাদের গেম প্লেটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিবেন।